গল্প শুরু হতেই দেখা যায় একজন ব্যক্তি ডিমের কুসুমে সবুজ রঙের তরল ইনজেকশন দিচ্ছে। সঙ্গে সঙ্গে সেই কুসুম একটি জায়গায় দুইটি হয়ে যায়। দৃশ্য কাট হয় এবং দেখা যায় কিছু মানুষ একটি তারকা তৈরি করছে যার নাম এলিজাবেথ স্পার্কেল। এলিজাবেথ আসলে একজন অত্যন্ত সুন্দরী মডেল এবং একটি শোয়ের উপস্থাপিকা। কিছুদিন তারকা হওয়ার পর মানুষ তার সঙ্গে সেলফি তুলতে আসতো, কিন্তু ধীরে ধীরে মানুষের আগ্রহ কমে যায় এবং সেই তারকা ভেঙে পড়ে। কেউ সেটি ঠিকও করে না, যা স্পষ্টভাবে দেখায় যে এলিজাবেথ স্পার্কেলের প্রতি মানুষের আগ্রহ ফুরিয়ে গেছে। এরপর দৃশ্য কাট হয় এবং দেখা যায় এলিজাবেথ স্পার্কেল, যিনি এখন 50 বছর বয়সী, এখন তিনি বৃদ্ধা কিন্তু এখনও সেই একই শো উপস্থাপন করেন। শোয়ের শুটিং শেষ হওয়ার পর যখন এলিজাবেথ ওয়াশরুমে যেতে চান, তখন তিনি জানতে পারেন যে লেডিজ ওয়াশরুম কোনো কারণে বন্ধ। তাই তিনি পুরুষদের ওয়াশরুমে যান, যেখানে শোয়ের পরিচালকও আসেন। তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন যে এখন এলিজাবেথ আগের মতো নেই। আগে এলিজাবেথের কারণে অনেক বেশি রেটিং পাওয়া যেত, এখন তার টিআরপি কমে যাচ্ছে, আর এখন আমাকে এলিজাবেথকে বদলাতে হবে। আমার শোয়ের জন্য আমি নতুন, তরুণী এবং সুন্দরী একজন মেয়ে চাই। এই কথা শুনে এলিজাবেথ ভেঙে পড়েন। যে সৌন্দর্য নিয়ে তিনি গর্ব করতেন তা আজ শেষ। তিনি আয়নার দিকে তাকিয়ে থাকেন, যেখানে অনেক ভাঁজ দেখা যায়। তিনি তার যৌবনের জন্য দুঃখিত ছিলেন, কিন্তু এখন তিনি আরও দুঃখিত যে তাকে শো থেকে বাদ দেওয়া হচ্ছে। এলিজাবেথ এটা সহ্য করতে পারেন না। তিনি প্রথমে পরিচালকের সঙ্গে দেখা করতে যান, যেখানে পরিচালক বলেন, দেখো এলিজাবেথ, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার শো চলে মানুষের সঙ্গে, আর আমি মানুষকে দিতে চাই তারা যা চায়, সৌন্দর্য, আর তুমি এখন সেই শোতে নেই। পরিচালকের কথা এলিজাবেথকে ভেঙে দেয়। তিনি হোটেল ছাড়েন, কিন্তু গাড়ি চালানোর সময় পরিচালকের কথাগুলো তার কানে বাজতে থাকে, আর এই সবের মধ্যে তার মনোযোগ হারিয়ে যায়। সামনে থেকে আসা একটি গাড়ি তার গাড়িকে ভয়ঙ্করভাবে ধাক্কা দেয়। আশ্চর্যের বিষয়, এত বড় দুর্ঘটনায় এলিজাবেথের একটিও আঁচড় লাগেনি। এটা ছিল তার সৌভাগ্য। যাই হোক, ডাক্তার এলিজাবেথকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন, কিন্তু এখন তিনি তীব্রভাবে কাঁদতে শুরু করেন, কারণ তিনি দেখেন যে রাস্তার পাশে বিলবোর্ড থেকে তার ছবি নামিয়ে ফেলা হচ্ছে। দেখা যায় একটি নার্স তার পিঠ পরীক্ষা করে এবং তারপর তাকে তার কাপড় দেয়। এলিজাবেথ যখন হাসপাতাল থেকে বের হন, তখন তিনি অনুভব করেন যে নার্স তার কোটে একটি বার্তা রেখে গেছেন। বার্তায় লেখা ছিল, আমি আমার ছুরি বদলে দিয়েছি, এবং সঙ্গে একটি ড্রাইভ ছিল যার উপর লেখা ছিল দি সাবস্ট্যান্স। এলিজাবেথ বাড়ি ফিরে আসেন এবং সঙ্গে সঙ্গে সেই ড্রাইভ চালান। সেখানে একটি তরল পদার্থের সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছিল, যার নাম দি সাবস্ট্যান্স। এই পদার্থটি ছিল এক ধরনের জাদুকরী তরল। এই পদার্থটি যে কোনো বৃদ্ধ মানুষকে তার নতুন এবং তরুণী সংস্করণে রূপান্তর করতে পারে। দি সাবস্ট্যান্স তরলের সঙ্গে আরও একটি তরল দেওয়া হবে, যা পুরনো শরীর এবং নতুন শরীরকে একসঙ্গে রাখতে সাহায্য করবে। এই কাজটি খুব সহজ নয়, কিন্তু খুব কঠিনও নয়। একজন ব্যক্তির জন্য এই সাবস্ট্যান্স ব্যবহার করতে হলে প্রতি 7 দিনে 2টি শরীরকেই একবার করে সক্রিয় করতে হবে, এবং নতুন শরীরকে স্থিতিশীল রাখতে প্রতিদিন সেই নতুন শরীরকে একটি ইনজেকশন দিতে হবে, যা পুরনো শরীরের মেরুদণ্ড থেকে বেরোবে। যখন একটি শরীর সক্রিয় থাকবে, তখন অন্য শরীরটি অচেতন থাকবে। এলিজাবেথ প্রথমে ভাবেন সবটাই মিথ্যা। তিনি ফ্ল্যাশ ড্রাইভটি ডাস্টবিনে ফেলেলেন, ভাবেন এটা একটা প্রতারণা। কিন্তু রাতে তিনি আবার ভেঙে পড়েন। তিনি বাড়িতে নিজের যৌবনের ছবি নেড়ে ডিস্টার্ব করতে থাকেন, এবং তারপর তিনি নিজেকে সামলে নিয়ে সেই নাম্বারে মেসেজ করেন যে আমি সেই সাবস্টেন্স অর্ডার করতে চাই। অন্যদিকে যিনি কথা বলছিলেন, তিনি এলিজাবেথের সঙ্গে বেশি কথা বলেননি। তিনি শুধু এলিজাবেথের ঠিকানা চেয়েছেন এবং তারপর তাকে একটি বিশেষ ঠিকানা এবং একটি কল কার্ড দিয়েছেন। পরের দিন সকালে দেখা যায় এলিজাবেথ পত্রিকা পড়ছিলেন, যেখানে তিনি দেখেন তার কোম্পানি একটি বিজ্ঞাপন দিয়েছে। এই বিজ্ঞাপনটি ছিল এলিজাবেথের জায়গায় নতুন মডেল নেওয়ার জন্য ইন্টারভিউয়ের, যা তাকে আরও বিষণ্ণ করে তোলে। এই পত্রিকার সঙ্গে তিনি একটি খামও তুলে নেন, যা ছিল কালো রঙের। এলিজাবেথ যখন খামটি খোলেন, সেখানে একটি নাম্বার লেখা ছিল। এখন এলিজাবেথ সেই গোপন ঠিকানায় পৌঁছায় যা তাকে দেওয়া হয়েছিল। এটি ছিল একটি বাড়ির ভেতরের এক গোপন জায়গা, একটি লকার রুম। সেখানে একটি নম্বর কার্ডের মাধ্যমে প্রবেশ করা যেত। এলিজাবেথ সেই কার্ড ব্যবহার করে লকার খুলে একটি বাক্স বের করে নিয়ে আসে। বাড়ি ফিরে এসে বাক্সটি খুললে সে অনেক কিছু দেখতে পায়। প্রথমে ছিল একটি সিরাম এবং একটি ইনজেকশন, যা একবারই ব্যবহার করতে হতো। সঙ্গে ছিল একটি স্ট্যাবিলাইজার কিট, যার মাধ্যমে প্রতিদিন নতুন শরীরকে স্থিতিশীল রাখতে হতো। আগেই ফ্ল্যাশ ড্রাইভ থেকে জানা গিয়েছিল
এই স্ট্যাবিলাইজারের তরল পুরনো শরীরের মেরুদণ্ড থেকে বের হবে। এখন 2 শরীর পরিবর্তনের জন্য একটি বিশেষ কিট দেওয়া হয়েছিল, সঙ্গে ছিল 2 শরীরের জন্য বিশেষ খাবার, তরুণ ও বৃদ্ধ শরীরের জন্য আলাদা। এরপর এলিজাবেথ ওয়াশরুমে যায় এবং অনেকক্ষণ ধরে নিজের শরীরের দিকে তাকিয়ে থাকে, যেন সিদ্ধান্ত নিতে পারছে না এটা করবে কিনা। অনেক ভাবনার পর সে নিজের শরীরে সেই সবুজ তরল সাবস্ট্যান্স ইনজেক্ট করে। প্রথমে কিছুই হয় না, কিন্তু কিছুক্ষণ পর এত যন্ত্রণা শুরু হয় যে তার চোখ ফেটে যাওয়ার উপক্রম হয়। চোখের মণি যেন দ্বিগুণ হয়ে যায়। তারপর হঠাৎ তার পিঠ ফেটে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে এক নতুন তরুণী, এলিজাবেথের নতুন সংস্করণ। পুরনো শরীর থেকে বেরিয়ে আসা এক নতুন শরীর। এই নতুন এলিজাবেথ আয়নায় নিজের দিকে তাকায়, অনেকক্ষণ ধরে বিশ্বাসই করতে পারে না যে সাবস্ট্যান্স কাজ করেছে। সে এত সুন্দর ও তরুণ হয়ে গেছে যা সে কল্পনাও করেনি। নিজের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে সে পুরনো শরীরের মেরুদণ্ডে খাবারের ব্যাগ সংযুক্ত করে যাতে পুরনো শরীর বেঁচে থাকে। কোম্পানি তাকে এই ব্যবস্থাই দিয়েছিল। সারা রাত সে নিজের সৌন্দর্য উপভোগ করে। পরদিন সকালে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে ভয় পেয়ে যায়। তখন তার মনে পড়ে তাকে একটি অ্যাক্টিভেটর কিটও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল প্রতিদিন নতুন শরীরকে সক্রিয় রাখতে পুরনো শরীরের মেরুদণ্ড থেকে সাবস্ট্যান্স বের করে ইনজেক্ট করতে হবে। তাই সে সঙ্গে সঙ্গে পুরনো শরীর থেকে সাবস্ট্যান্স বের করে ইনজেক্ট করে। এরপর সে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এই নতুন শরীর আগের চেয়েও বেশি সুন্দর ছিল। তাই সে প্রস্তুত হয়ে সেই শোয়ের অডিশনে যায় যেখান থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। সেখানে সবাই তার সৌন্দর্য দেখে হতবাক হয়ে যায়। পরিচালকও সঙ্গে সঙ্গে তাকে নির্বাচিত করে। এলিজাবেথ সেখানে নিজের নাম বলে শো। ইন্টারভিউতে নির্বাচিত হওয়ার পর সোহো মনে করে প্রতি সপ্তাহে শরীর পরিবর্তন করতে হবে। এজন্য সে অজুহাত দেয়, আমার মা অসুস্থ, আমাকে প্রতি সপ্তাহে গ্রামে যেতে হয় মায়ের দেখাশোনা করতে। পরিচালক কোনো প্রশ্ন না করে ছুটি দেওয়ার শর্তে রাজি হয়ে যায়। অবশেষে সোহো সেই চাকরি পেয়ে যায়। সেই চাকরি খুব উপভোগ করতে থাকে। নতুন শরীরের সৌন্দর্য দেখিয়ে সে দ্রুত অনেক ফলোয়ার তৈরি করে। তার বিলবোর্ড, বিজ্ঞাপন শহর জুড়ে ছড়িয়ে পড়ে। এখন 6 দিন কেটে গেছে, এলিজাবেথ নতুন শরীরে আছে। আজ 7 দিন শরীর পরিবর্তনের দিন, কারণ 1 সপ্তাহের জন্য এবার পুরনো শরীর সক্রিয় হবে। শরীর পরিবর্তনের পর এলিজাবেথ তার নতুন শরীরের সঙ্গে খাবার সংযুক্ত করে এবং অফিসে যায়। সেখানে পরিচালক তাকে উপহার দেয়, কিন্তু খারাপ ব্যবহার করে অফিস থেকে বের করে দেয়। এতে সে খুব কষ্ট পায়। যাই হোক, পরদিন এলিজাবেথ পত্রিকা পড়তে পড়তে একটা খাম পায়। সাবস্ট্যান্স কোম্পানি থেকে একটি বার্তা আসে, তার নতুন রিফিল কিট এসে গেছে। এলিজাবেথ কোট শার্ট পরে সেই কিট নিয়ে আসে। এখন 7 দিন পূর্ণ হয়েছে এবং এলিজাবেথ আবার শোহে রূপান্তরিত হয়। নতুন শরীর সক্রিয় হয়। এই শরীর দিয়ে সে পৃথিবীর সব আনন্দ নিতে চায়। কখনো বাড়িতে থাকে, কখনো থাকে না। এতে তার সত্যি প্রকাশ হয়ে যেতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় বাড়ির একটি দেওয়াল ভেঙে সেখানে পুরনো শরীর লুকিয়ে রাখবে। সোহের কর্মকাণ্ড এত শব্দ করছিল যে প্রতিবেশী বিরক্ত হয়ে যায়। একজন প্রতিবেশী অভিযোগ করতে এলে সোহ তার সৌন্দর্য নিয়ে গর্ব করে এবং বলে, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো, আমি কাছেই থাকি। কিন্তু সোহ গোপন কাজ করছিল, তার কারো সাহায্য দরকার ছিল না। তাই সে চুপিসারে দরজা বন্ধ করে দেয় প্রতিবেশীর মুখের উপর। এরপর সে অনেক ঘন্টা ধরে কাজ করে একটি গোপন ঘর তৈরি করে, যেখানে সে এলিজাবেথের পুরনো শরীর লুকিয়ে রাখে। এখন সোহো এলিজাবেথের জায়গা নিয়েছে। সোহো বিখ্যাত হতে চলেছে, তাই সে এলিজাবেথের যৌবনের সব ছবি লুকিয়ে রাখে। এলিজাবেথ নতুন শরীরে এত আনন্দে ছিল যে ভুলে যায় আজ শরীর পরিবর্তনের দিন। পুরনো শরীরের খাবার শেষ হয়ে যাচ্ছে, আজই পরিবর্তন করতে হতো। সোহো তার বন্ধুকে বাড়িতে নিয়ে আসে। কাজের মধ্যে ব্যস্ত থাকাকালীন হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়ে এবং শরীরে অদ্ভুত অনুভূতি শুরু হয়। সে বুঝে যায় এখন শরীর পরিবর্তনের সময়। কিন্তু পরিবর্তন না করে সে লোভে পড়ে। সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন নতুন শরীরে থাকবে। সে এলিজাবেথের শরীর থেকে সব সাবস্ট্যান্স বের করে নিজের শরীরে ইনজেক্ট করে। এতে সে ভালো হয়ে যায়। কিন্তু এলিজাবেথের শরীরের কি হবে তা পরে জানা যাবে। সোহো আরও 7 দিন এভাবে কাটায়, এরপর শরীর পরিবর্তন করে। যখন সে এলিজাবেথের শরীরে ফিরে আসে, দেখে তার একটি আঙ্গুল গলে গেছে। এটা তার অসতর্কতার ফল। সে সময় মতো শরীর পরিবর্তন করেনি। চিন্তায় পড়ে এলিজাবেথ কোম্পানিকে ফোন করে, বলে, আমি আমার সাইকেল মিস করেছি, সময় মতো শরীর পরিবর্তন করিনি, যার ফলে আমার একটি আঙ্গুল নষ্ট হয়ে গেছে। এর সমাধান কি? তখন কোম্পানি উত্তর দেয়, এর কোনো সমাধান নেই, যা হওয়ার তা হয়ে গেছে। কোম্পানি তাকে জানায়, তুমি 2 জন নও, তুমি 1 জন। তোমার নতুন শরীরও একটি শরীর থেকেই এসেছে, তাই তোমাকে খুব সতর্ক থাকতে হবে। যাই হোক, এলিজাবেথ তার নতুন রিফিল কিট নিতে যায়। রিফিল পাওয়ার পর সে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে সে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখে, যিনি তার সঙ্গে অদ্ভুতভাবে কথা বলছিলেন। এলিজাবেথ লক্ষ্য করে তার হাতে সেই একই চিহ্ন রয়েছে যেটা সে হাসপাতালের নার্সের হাতে দেখেছিল। না, এটা সেই নার্সেরই বৃদ্ধ সংস্করণ। বৃদ্ধ ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, তোমার নতুন শরীর কি তোমাকে খাওয়া শুরু করেছে? এই কথা শুনে এলিজাবেথ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে আসে। এলিজাবেথ এখন বাড়িতে আসে। সে
চায় এই পুরনো শরীরেও সুখী হতে, তাই সে তার বন্ধুকে দেখা করতে ডাকে। সে খুব সুন্দরভাবে সাজে, নতুন সংস্করণের মতো পোশাক পরে, মেকআপ করে, প্রস্তুত হয়ে যখন বাইরে যেতে চায় তখন সে বাইরে শোয়ের পোস্টার দেখে। সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। সে নিজের মেকআপ, চুল সব নষ্ট করে ফেলে। সে মানসিকভাবে ভেঙে পড়ে। ডিপ্রেশনের কারণে সে প্রচুর খাবার খায় এবং তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন দেখা যায় এলিজাবেথ আবার শরীর পরিবর্তন করেছে। এখন তার শোয়ের সময়। এলিজাবেথ নাচছে, অর্থাৎ শোয়ের শুটিং চলছে। হঠাৎ তার শরীরের নিচের অংশে একটি ফোলা দেখা যায়। সে বিভ্রান্ত হয়ে যায় এবং শুটিং ছেড়ে ওয়াশরুমে যায়। সে সেই ফোলাটা ঘাঁটতে থাকে। যখন সে সেটা তার নাভি থেকে বের করে তখন দেখে সেটা একটি মুরগি, যেটা সে রাতে খেয়েছিল। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার চোখ খুলে যায়। এটা ছিল এলিজাবেথের স্বপ্ন। সকালে সে সত্যি শরীর পরিবর্তন করে এবং শোতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে শোয়ের লোকজন শুটিংয়ের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তারা জানায় এখান থেকে এই শো আর চলবে না। এলিজাবেথ ভয় পেয়ে পরিচালকের কাছে যায়। পরিচালক তার চিন্তা দূর করে আনন্দের খবর দেয়, তুমি এখন নিউ ইয়ার ইভ হোস্ট করবে। এটা শুনে এলিজাবেথের আনন্দের সীমা থাকে না। না ভেবে সে রাজি হয়ে যায়। যদিও নিউ ইয়ার ইভ ছিল সেই দিন যেদিন তাকে শরীর পরিবর্তন করতে হতো এবং এলিজাবেথের পুরনো শরীরে ফিরে যেতে হতো, কিন্তু সেই সবের তোয়াক্কা না করে নতুন শরীরেই থাকতে থাকে। এই শরীর সক্রিয় রাখতে এলিজাবেথ তার পুরনো শরীর থেকে স্ট্যাবিলাইজার বের করে প্রতিদিন নিজের শরীরে ইনজেক্ট করে, যার প্রভাব পড়ে এলিজাবেথের পুরনো শরীরে। অনেক দিন পর যখন সে আবার শরীর পরিবর্তন করে তখন দেখে এলিজাবেথের শরীর পুরোপুরি বৃদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত সিনাম বের করার কারণে শরীর নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় এলিজাবেথ শোকে ঘৃণা করতে শুরু করে। সে বাড়ির সব শোয়ের ছবি ছিঁড়ে ফেলে, এমনকি আয়নাও ঢেকে দেয় যেখান থেকে সে শোয়ের বিলবোর্ড দেখতে পেত। এলিজাবেথ খুব চিন্তিত হয়ে পড়ে। সে কোম্পানিকে ফোন করে জিজ্ঞেস করে, এর কোনো সমাধান নেই? আমি কি আবার আগের শরীর ফিরে পেতে পারি? আমি শোয়ের নতুন সংস্করণ বের করেছি। কোম্পানি জানায়, তোমাকে আগেই বলা হয়েছিল, যা হয়ে গেছে তা বদলানো যাবে না, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। তুমি চাইলে এখানেই সব বন্ধ করতে পারো। তুমি তোমার পুরনো শরীর নিয়ে সারা জীবন কাটাতে পারো। কিন্তু এলিজাবেথ রাজি হয় না। এরপর সে শোয়ের কাছ থেকে ফোন পায় এবং আবার শরীর পরিবর্তন করে। সঙ্গে সঙ্গে সে এলিজাবেথের পুরনো শরীর থেকে সাবস্ট্যান্স বের করে নিজের শরীরে ইনজেক্ট করে। 3 মাস এলিজাবেথ শোয়ের শরীরে আনন্দে কাটায়। তারপর নিউ ইয়ার ইভের আগের রাতে তার তরল শেষ হয়ে যায়। সে এক ছেলের বাড়িতে যায় এবং তখন সে অনুভব করে তার শরীরের অঙ্গগুলো ফেটে যাচ্ছে। এলিজাবেথ যখন বুঝতে পারে শরীরে অদ্ভুত কিছু ঘটছে তখন সে দ্রুত পুরনো শরীর থেকে সিরাম বের করতে চায়, কিন্তু আজ সিরাম বের হয় না। সে খুব চিন্তিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে কোম্পানিকে ফোন করে জিজ্ঞেস করে, এখন কি করব? কোম্পানি জানায়, যদি সিরাম না বের হয় তাহলে বুঝতে হবে তুমি সব ব্যবহার করে ফেলেছ। এখন নতুন সিরামের জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে শরীর পরিবর্তন করো। এই ফোন কলের পর সোহের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে শরীর পরিবর্তন শুরু করে, আর সেই ছেলেটি যে তখন তার সঙ্গে ছিল সব শব্দ শুনতে পায়। সে কিছু অদ্ভুত অনুভব করে এবং বিষয়টি খতিয়ে দেখতে ওয়াশরুমে যায়, কিন্তু বৃদ্ধ এলিজাবেথ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় যাতে ছেলেটি তার ভয়ঙ্কর রূপ না দেখতে পায়। সে তখন খুব বৃদ্ধ, টাক পড়া, হাঁটতেও কষ্ট হচ্ছিল। এলিজাবেথ খুব ভয় পেয়ে যায়। আবার কোম্পানিকে ফোন করে বলে, আমি সব বন্ধ করতে চাই। কোম্পানি সম্মতি দেয় এবং তাকে টার্মিনেশন ফ্লুইড নেওয়ার পরামর্শ দেয়। এলিজাবেথের শরীর তখন ভয়ঙ্কর দেখাচ্ছিল। অনেক চেষ্টা করে সে শরীরটি কাপড় দিয়ে ঢেকে রাখে এবং টার্মিনেশন সাবস্টেন্স নিতে যায়। সাবস্টেন্স নিয়ে আসার পর সে সোহের শরীরে প্রয়োগ করতে চায়, কিন্তু তখন তার মনে পড়ে কোম্পানির ম্যানেজার বলেছিল যে শরীরে টার্মিনেশন সাবস্টেন্স প্রয়োগ করবে সেই শরীরেই চিরকাল থাকতে হবে। এই কথা মনে করে সে সিরাম প্রয়োগ করে না। আয়নায় নিজের শরীরের দিকে তাকিয়ে আবার সোহের উপর রাগ হয়, কারণ এই সব কিছুর জন্য সো দায়ী। সে সোহের শরীরে অর্ধেক সিরাম ইনজেক্ট করে, কারণ তার মনে পড়ে সামনে একটা বড় শো আছে, একটা পুরস্কারও পেতে যাচ্ছে। সে চায় আবার মানুষের প্রশংসা শুনতে। এই লোভে সে অর্ধেক সিরাম প্রয়োগ করে এবং সোকে জাগানোর চেষ্টা করে। অনেক চেষ্টা করেও সো জাগে না। তখন এলিজাবেথ শরীর পরিবর্তনের কথা ভাবে, কিন্তু শরীর পরিবর্তন হয় না। তখন সে নিজের মেরুদণ্ড থেকে অ্যাক্টিভেটর বের করে সোহের শরীরে প্রয়োগ করে। সো সক্রিয় হয়ে ওঠে। যখন সো দেখে এলিজাবেথ তাকে টার্মিনেট করতে যাচ্ছে তখন সে প্রচণ্ড রেগে যায়। রাগে সে এলিজাবেথকে এত মারধর করে যে শেষ পর্যন্ত তার মাথা ফেটে যায় এবং সে মারা যায়। এলিজাবেথকে মেরে ফেলার পর সো বুঝতে পারে সে খুব বড় ভুল করেছে। এখন সে অ্যাক্টিভেটরও পাবে না। যাই হোক, সে সব কিছু পরিষ্কার করে নিউ ইয়ার প্রোগ্রামে যায়।
দর্শকরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানায়। সে খুব ভালো অনুভব করছিল, কিন্তু হঠাৎ শরীরে অদ্ভুত কিছু অনুভব করে। নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে ভয় পেয়ে ওয়াশরুমে যায়। মুখ খুলতেই তার 2টি দাঁত পড়ে যায়। সে দাঁত ছুঁতেই আরও 2টি পড়ে যায়। তখন সে বুঝতে পারে আসল এলিজাবেথের মৃত্যুতে তার শরীর ফাঁপা হয়ে গেছে। বেঁচে থাকতে হলে এখন তাকে অ্যাক্টিভেশন সিরাম প্রয়োগ করতে হবে। সে বাড়িতে যায়, কিন্তু লিফটে ওঠার সময় তার একটি নখ এবং একটি কান পড়ে যায়। সে খুব ভয় পেয়ে যায়। তখন লিফটে আরেকজন ওঠে। সে কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিক আচরণ করে এবং দ্রুত বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সো অ্যাক্টিভেশন সিরাম প্রয়োগ করে, কিন্তু কিছুই হয় না। তখন তার মনে পড়ে তার কাছে 2টি সাবস্টেন্স আছে যা একবারই ব্যবহার করা যাবে। কিছু না ভেবে সে সাবস্টেন্স নিজ শরীরে ইনজেক্ট করে। ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে সো প্রচণ্ড যন্ত্রণায় পড়ে। আগের মতো তার শরীর কোমর থেকে ফেটে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে সো এবং এলিজাবেথের মিশ্রণে তৈরি এক অদ্ভুত রূপ, এক ভয়ঙ্কর দানবের মতো। সো এখন এক হাইব্রিড। তার মানসিক অবস্থা এতটাই খারাপ যে সে বুঝতেই পারছে না সে এখন কি। সে কি মানুষের সামনে যেতে পারবে? সে নিজের হাইব্রিড মুখে সোয়ের ছবি লাগিয়ে শোতে যায়। মঞ্চে মাইক হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ছবিটি মুখ থেকে পড়ে যায়। সবাই তার ভয়ঙ্কর মুখ দেখে। সবাই ভয় পেয়ে যায় এবং তাকে দানব বলে পালিয়ে যায়। এলিজাবেথের ভয়ে একজন ব্যক্তি বেসবল ব্যাট দিয়ে তার মুখে আঘাত করে। তার মুখ পড়ে যায়, শরীর থেকে রক্ত বেরিয়ে পুরো স্টুডিওতে ছড়িয়ে পড়ে। সবাই পালিয়ে যায়। এলিজাবেথের শরীর অদ্ভুতভাবে ভেঙে যায় এবং পোকামাকড়ের মতো বেরিয়ে আসে। যেখানে নিচে এলিজাবেথের তারকা তৈরি হয়েছিল, তার পুরো শরীর শেষ হয়ে যায়। এখন এলিজাবেথের মুখ, যা মেঝেতে পড়েছিল, আকাশের দিকে তাকিয়ে হাসছিল। হঠাৎ রক্ত বেরিয়ে আসে। পরদিন সকালে কর্মীরা এসে সব পরিষ্কার করে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে জানাও তুমি কি ভাবছো। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করো।